আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে খুবই ভালো আছো। ইউকে কোচিং কর্তৃক আয়োজিত নবম দশম শ্রেণীর কেমিস্ট্রি বইয়ের চ্যাপ্টার 7 এর ধারাবাহিক পর্বের আজ তৃতীয় পর্ব সম্পূর্ণ ক্লাসটিতে আমি তোমাদের সাথে আছি জিসান আহমেদ। তাহলে চলো আজকে ক্লাসটি শুরু করা যাক। আজকের ক্লাসটিতে আমরা করব জারণ মান নির্ণয়। আগের ক্লাসগুলোতে আমরা লাসেটিলের নীতি এবং এর বিভিন্ন প্রভাব ওগুলো দেখে আসছি এবং জেনে আসছি, এবং আজকের ক্লাসে আমরা জানবো জারণ মান কিভাবে নির্ণয় করে। জারণ মান নির্ণয় করার জন্য আমাদের জারণ সংখ্যা নির্ণয় করার জন্য আমাদের কিছু জারণ মান জানা দরকার। এর মানে যে এই কয়টা জারণ মান তা কিন্তু না। তোমাদের বইয়ে 149 নম্বর পেজে একটি বক্স আছে, ওই বক্সটা আমাদের জানা থাকতে হবে। ওই বক্সটা আমরা কি করব, সবাই নিজ নিজ দিয়াতে পড়ে নিব, ঠিক আছে? এই বক্সটা আমাদের জানা থাকতে হবে, কারণ কি আমাদের জারণ মান জানার জন্য। ওই বক্সের ভিতরে সবগুলো জারণ মান খুব সুন্দরভাবে সাজানো দেওয়া আছে। এই জারণ সংখ্যা নির্ণয় করার জন্য অবশ্যই আমাদের এই বক্সটি অবশ্যই জানা থাকতে হবে। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। এই ক্লাসে জন্য যে কয়টা জারণ মান দরকার তা আমি এখানে লিখে দিয়েছি। তাহলে আমরা যদি এখান থেকে শুরু করি, জারণ মান বলতে কি নির্ণয় করতে হবে, এখানে যে কোনো একটি যৌগের ভিতরে যে কোনো একটি মৌলের জারণ মান নির্ণয় করতে হবে। এখানে আমরা যে লাল কালি দেওয়া অংশগুলো, মানে লাল কালি দেওয়া যে মৌলগুলো আছে, ওই মৌলগুলোর কি করব, জারণ মান নির্ণয় করব। তাহলে যদি প্রথমটাকে ধরি, এখানে 1 নম্বর দিয়ে লিখলাম, 1 নম্বরে দিলাম CuSO4। এখান থেকে বলছে কি আমাকে সালফারের জারণ মান নির্ণয় করতে। এখন সালফারের জারণ মান কিভাবে নির্ণয় করব, এখানে আমার জানতে হবে তাহলে কপার এবং অক্সিজেনের জারণ মান আমি এই যে এখানে লিখে দিয়েছি। কপারের জারণ মান হচ্ছে +2 আর অক্সিজেনের জারণ মান -2। কথা ক্লিয়ার? তাহলে আমরা এখানে কিভাবে বসাবো একটু খেয়াল করুন, খুবই ইজি জিনিস। কিভাবে করব সেটা হচ্ছে, কপারের জারণ মান কত, +2 বসাবো। এখন কি করব, যেইটার জারণ মান আমাদের বের করতে হবে সেটাকে আমি x ধরে নিব। কি করব, যেটার জারণ মান বের করতে হবে সেটাকে আমি কি ধরে নিব, x। তাহলে ধরলাম এটার মান x। তাহলে প্রথমটা আমরা স্বাভাবিকভাবে যে আণবিক ভর বের করি, আণবিক ভর কিভাবে বের করি, প্রথমটা যেই যৌগটা থাকবে সেটার পারমাণবিক ভর প্লাস পরেরটার পারমাণবিক ভর প্লাস, এভাবে প্রত্যেকটা করি। এখানেও সেমই করব। এটা যেহেতু জারণ মান বসায় ফেলছি, তারপর একটা শেষ হয়ে গেছে, এই কারণে প্লাস দিব। তাহলে আমরা দেই প্লাস, এটাকে ব্র্যাকেট আকারে রাখি, ওকে প্লাস। এখন দ্বিতীয় এই যে এটা সালফারের বের করতে হবে, তাহলে সালফারটা তো আমি জানি না, সালফারটা ধরে নিছি কত, x। তাহলে এখানে লিখবো x। সালফার শেষ, এই কারণে প্লাস। এখন অক্সিজেনের কত, -2, লিখবো -2। কিন্তু এখানে কয় মৌল আছে বা কয় অণু কি বলে অক্সিজেন আছে, অক্সিজেন যেহেতু 4টা আছে, তাহলে এখানে 4 দিয়ে কি করে দেব, গুণ করে দেব। পুরো আণবিক ভর নির্ণয় করছিলাম আমরা যেভাবে, ওইটাই। কিন্তু এটার ক্ষেত্রে কি দিতে হবে, লাস্টে =0 দিতে হবে। না হলে তো আমি সমীকরণ যদি না, কোনটা যদি সমীকরণ না হয়, এটাকে যদি রাশি আকারে রাখতাম, মানে এটা যদি না দিতাম তাহলে এটা রাশি হইতো। আর রাশির ভিতর থেকে কখনো আমি x এর মান নির্ণয় করতে পারি না। অবশ্যই আমাকে কি করতে হবে, সমীকরণ আকারে প্রকাশ করতে হবে। এই কারণে কি করছি, =0 দিছি। কথাটা কি ক্লিয়ার? কি করছি আমি আবার বলি, কপারের জারণ মান হচ্ছে +2 দিলাম। সালফারেরটা আমি জানি না, এই কারণে x দিছি। সালফারের পরে আছে অক্সিজেনের -2, যেহেতু এখানে 4 আছে, 4 দিয়ে গুণ হয়ে যাবে। =0 দিতে হবে, প্রত্যেকটার লাস্টে =0 দিতে হবে। এখন =0 হবে নাকি অন্য কিছু হবে সেটা আমরা পরে দেখব। ফার্স্টে আপাতত আমরা এতটুকু জানি, ইকুয়াল দিয়ে কি দিতে হবে, পাশে 0 দিতে হবে। ওকে, তাহলে এখানে ক্যালকুলেশন করে x এর মান নির্ণয় করি আমরা। এটা হচ্ছে +2 + x -8 = 0। তাহলে এখানে ক্যালকুলেশন করলে কত হয়, x - 6 = 0। অতএব x = 6 +6। এখানে আমাদের কি করতে হবে, এই প্লাস চিহ্নটা ইউজ করতে হবে। আমরা নরমালি কি করি, প্লাস থাকলে ওটা ইউজ না করলেও প্রবলেম নাই, কারণ আমরা জানি কোনো সংখ্যার সামনে কোনো কিছু নাই মানে ওটা প্লাস অবস্থায় আছে। আর যদি ঋণাত্মক অবস্থা থাকে তাহলে মাইনাস হইতো, ওটা কোনো ব্যাপার না। কিন্তু এই জারণ সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে সবসময় আমাদের প্লাস মাইনাস দিয়ে ইন্ডিকেট করতেই হবে। যদি আমরা এখানে শুধু 6 লিখতাম তারপরে প্লাস বুঝাইতেও, কিন্তু আমরা এই অঙ্কের ক্ষেত্রে, মানে এই ম্যাথটার ক্ষেত্রে সবসময় প্লাসই ব্যবহার করব। মনে থাকবে, প্লাস হলে প্লাস, মাইনাস হলে মাইনাস। ওকে, যেটি ব্যবহার হয়েছে এটাই হলো আমাদের সালফারের জারণ মান বা জারণ সংখ্যা। কথা ক্লিয়ার? ওকে, এটা যদি হয়ে থাকে তাহলে আমি আরেকটা করি এই পাশে।
2 নম্বরে আছে H and O3। তাহলে এটা যদি করি হাইড্রোজেনের কত আছে, হাইড্রোজেনে আছে +1, তাহলে লিখবো +1 ফার্স্ট ব্র্যাকেট প্লাস, প্রথমটা শেষ প্লাস পরেরটা, এটা যেহেতু নাই আমি বারবার বলতেছি যেটা আমাদের লাল কালি দাও বা যেটাকে বের করতে বলবে ওটাকে আমি কি ধরে নিব, সব সময় x ধরে নিব। ধরলাম x, তাহলে লিখি এখানে x প্লাস অক্সিজেন কত -2, লিখি হচ্ছে -2 ইনটু এখানে 3 আছে এই কারণে 3 ইকুয়াল টু কত লিখতে হবে 0। কারণ আমি বারবার বলতেছি সমীকরণ আকারে প্রতিস্থাপন যদি না করি বা সমীকরণ আকারে পরিণত যদি না করি তাহলে আমরা কি করতে পারবো না, x এর মান নির্ণয় করতে পারবো না। এখান থেকে কত হয় +1 প্লাস x -6 ইকুয়াল টু 0। অতএব x -5 ইকুয়াল টু 0, সুতরাং x ইকুয়াল টু +5। কথা ক্লিয়ার? 6 5, হ্যাঁ এই তো। আর ক্যালকুলেশন তো এটা আপনারা নিজেরাই পারবেন, সেটা আমার তো করানোর কিছু না। আমার মেইন কথা হচ্ছে এইটুকু যদি বুঝাতে পারি ক্যালকুলেশন এগুলো আপনাদের কাছে কোনো ব্যাপারই না। কথা ক্লিয়ার? আচ্ছা, এরকম ভাবে যদি আমি পরের গুলো দেখতে চাই, খুবই ইজি একটা বিষয়, শুধুমাত্র আমাদের এই ম্যাথের মানে এই জারণ মান নির্ণয় করার জন্য বা জারণ সংখ্যা নির্ণয় করার জন্য এই জারণ মানগুলো জানা দরকার। এই জারণ মানগুলো আমি আবারই বলতেছি কোথা থেকে জানতে পারবো, সেটা হচ্ছে আমাদের বইয়ের 149 নম্বর পেজে একটি বক্স আছে, ওই বক্সের ভিতর থেকে আমরা এই জিনিসটি জানতে পারবো। ওকে, এবার যদি আমি আসি, এটা শেষ, এটাতে যদি চলে যাই 3 নাম্বারটা কি দেওয়া আছে, H3PO4। ওকে, এখন এখান থেকে আমি কি করতে হবে, ফসফরাসটা নির্ণয় করতে হবে। তাহলে হাইড্রোজেন কত আছে, আবার লিখি +1, এখানে কত আছে ইনটু 3 আছে না, অবশ্যই ইনটু 3 দিতে হবে। প্লাস এটাকে কত ধরলাম x ধরছি, এখানে কত দেওয়া আছে -2 ইনটু 4 ইকুয়াল টু 0। মনে হয় না এখানে আর আবার বোঝানোর কিছু আছে। আমি আবার বলতেছি শুধুমাত্র আমি যদি এই জারণ মানগুলো জানি তাহলে আমাদের এটা বের করা কোনো ব্যাপারই না। শুধু কি করব, এখানে প্রত্যেকটার ক্ষেত্রে জারণ মান বসাবো আর পাশে যে 3 থাকবে 2 থাকবে যে কটা অণু থাকবে সেটা আমি কি করে দেব, এখানে যে কটা পরমাণু থাকবে বা অণু থাকবে সেই কটা কি করব আমরা শুধু গুণ করে দিব। কথা ক্লিয়ার? ওকে, তাহলে কত আছে এখানে 1 * 3 প্লাস x প্লাস অক্সিজেনের -2 * 4 = 0। এখান থেকে আমরা কি করব, x এর মান নির্ণয় করব। তাহলে হলো +3 প্লাস x minus 8 equal to 0 equal to x minus 5 equal to 0। অতএব x equal to +5। আর আরেকটা জিনিস কিন্তু আমি বারবার বলতেছি, এখানে কি করতে হবে, আমাদের প্লাস আকারে প্রকাশ করতে হবে, মনে থাকে যেন। তারপর আমরা যদি করি 4 নাম্বারটা, এটা শেষ। এটা এখন কথা হচ্ছে এখানে তো আসেই মাত্র 2টা মোল, তখন আমরা কিভাবে নির্ণয় করব? কোনো সমস্যা নেই, 2টা থাকুক 3টা থাকুক যত বড় থাকুক আমাদের ওটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। এটা এই যে এখানে আছে 2টা, এখানে আছে কয়টা 3টা, এখানে আছে এরকম বড় বড় গুলো আছে, সমস্যা নেই তো, আমাদের কোনো সমস্যা না, আমরা শুধু খালি জারণ মানগুলো জানলে হবে। এখন এটা যেহেতু আমাদের x ধরতে হবে তাহলে প্রথমটাকে x ধরবো, প্লাস অক্সিজেনের কত আছে -2 * 2 ইকুয়াল টু কত 0। এখন এখান থেকে কি হবে, পুরো ব্যাপারটা পুরো ইজি হয়ে গেছে। 4 = 0, অতএব x = +4। কথা কি ক্লিয়ার? কথা ক্লিয়ার? ওকে, এখানে তো পুরো ক্যালকুলেশন বিষয়। আমার কথা হচ্ছে শুধুমাত্র এই লাইনটা যদি আমি আপনাদেরকে বুঝাইতে পারি বাকিগুলো আপনারা ইজিলি বুঝতে পারবেন। কথা ক্লিয়ার? ওকে, তাহলে আমরা লাস্টের দুইটাও দেখে ফেলি। আমাদের এটাও হলো, এবার এটা আর এটা 5K2 Cr2O7 K2Cr2 আর হচ্ছে O7। এখন পটাশিয়ামের কত,
ওই যে এখানে লেখা আছে। এবার আসি এই নিচের এটার ভিতরে পটাশিয়াম, পটাশিয়াম কত +1, তাহলে আমি এখানে দিব +1 ইনটু 2 প্লাস ক্রোমিয়ামটা বের করতে হবে। এখানে একটু সাবধান, ক্রোমিয়ামটা বের করতে হবে ক্রোমিয়াম x, কিন্তু ক্রোমিয়ামের নিচে কত আছে 2 আছে না। তো আগে কখনো এরকম ফেস হয়নি, মানে যেটা বের হতে হবে ওটা কিন্তু সিঙ্গেল অবস্থায় ছিল, কিন্তু এখানে কত আছে 2 আছে। তাহলে নরমালি আমরা কি করব, যেটা করা উচিত 2 দিয়ে গুণ দিয়ে দিব। আচ্ছা এই জিনিসটা একটু কালার পেন দিয়ে লিখি, তাহলে আমাদের জন্য হয়তো বুঝতে আর একটু ক্লিয়ার হবে। এটার মান কত x না, x, কিন্তু এখানে 2 আছে, এই কারণে 2 দিয়ে কি দিতে হবে, গুণ দিতে হবে। কথা কি ক্লিয়ার? ওকে। প্লাস এখানে কত আছে অক্সিজেন, অক্সিজেন হচ্ছে -2 ইনটু, যেহেতু 7 আছে 7 ইকুয়াল টু কত দিতে হবে 0। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করি আমরা। এখানে হচ্ছে +2 প্লাস 2x মাইনাস 14 ইকুয়াল টু 0। এখন এখান থেকে কি করতে হবে, 2x মাইনাস 12 ইকুয়াল টু 0 না, এখান থেকে এটা বাদ হইলে হ্যাঁ। এবার কি করতে হবে, 2x ইকুয়াল টু +12, অতএব এখানে আর তার আমার বোঝানো কিছু নাই, +6 ইকুয়াল টু 0, সরি ইকুয়াল টু +6। একটু দেখেন, আমি আবার এইখানের এই জিনিসটা, আমার মেন জিনিসটা হচ্ছে এই যে এখানে, এই কারণে এটা দেওয়া। প্রত্যেকটার ভিতরে সিঙ্গেল অবস্থা ছিল, শুধুমাত্র x বসাইছি, কিন্তু এখানে যদি যেটা আমাকে বের করতে বলবে, যেটা জারণ সংখ্যা বের করতে বলবে, সেটার ভিতরে যদি আমাদের কোনো সহগ মানে 2 3 যাই থাকুক, ওগুলো যদি থাকে ওইটার সাথে গুণ হয়ে যাবে, নরমাল বিষয়। আমার কথা হচ্ছে যেটার জারণ মানের সাথে জারণ সংখ্যার সাথে পাশে যেই কটা অণু থাকবে সেগুলা কি হয়ে যাবে, সবগুলো গুণ অবস্থা হয়ে যাবে। যেমন এখানে কি বলে, পটাশিয়ামের ভিতরে 2 ছিল হইছে, অক্সিজেনের ভিতরে 7 ছিল, এটার সাথে গুণ হইছে। তাহলে ক্রোমিয়ামের সাথে যদি ক্রোমিয়ামকে যদি x ধরি, তাহলে 2 যেহেতু আছে তাহলে x এর সাথে গুণ হয়ে যাবে। করার পর আমাদের এই যে লাস্টের অ্যানসারটা আসবে, মানে এখান থেকে তো আপনারা ক্যালকুলেশন করতে পারবেন, আসছে কত +6। কথা ক্লিয়ার এতটুকু? ওকে। তারপর আমরা যে লাস্টের একটা আছে ওইটা বের করি, 6 Na2S2O3 সেম ভাবে নির্ণয় করব। সোডিয়ামের কত দেওয়া আছে, এই যে সুন্দর মতো সোডিয়ামেরটা দেওয়া আছে +1 ইনটু 2 প্লাস সালফার কত জানি না, সালফারই তো বের করতে হবে। তাহলে সালফারকে আমি আচ্ছা অন্য কালি ইউজ করি, সালফারকে x ইনটু কত 2 প্লাস অক্সিজেন কত -2 ইনটু 3 ইকুয়াল টু কত 0। তাহলে এখানে নির্ণয় করলে হয় হচ্ছে +2 প্লাস 2x মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে হয় হচ্ছে 2x ইকুয়াল টু 4, 2x ইকুয়াল টু -4, এটা হয় না। তারপর এখানে লেখা যায় 2x ইকুয়াল টু 4, অতএব x ইকুয়াল টু +2। 4 হ্যাঁ +2। এখানে এই দুইটা ম্যাথের ভিতরেই মানে দুইটা জারণ মান নির্ণয় করার ক্ষেত্রে এই একটা জায়গায় সিমিলার বা একটা জায়গায় অন্যরকম, তা হচ্ছে আমাদের যেটা বের করতে বলে, যেটা জারণ সংখ্যা বের করতে বলে, সেটার জারণ মানের সাথে আমাদের যে মানে যে অণুগুলা থাকবে সেগুলো গুণ হয়ে যাবে। এখানে 2 3 যা ইচ্ছা তাই থাকতে পারতো। কথা বুঝাতে পারছি? এখন যদি আসি আমি আরেকটা জিনিসে, এটা হচ্ছে, এটা যদি বলি আমি SO4 2-, এখান থেকে আমি বললাম সালফারেরটা নির্ণয় করতে হবে। সালফারকে আমি লাল কলম দিয়ে লিখি SO4 2-, এটা একটু দেখি। এই পর্যন্ত কখনো এরকম তো দেখি নাই, উপরে যেটার ভিতরে কি থাকবে আমাদের আধান বা চার্জ থাকবে। এখন এটা থাকলে কি হবে, কোনো প্রবলেম নাই, সেম আগের মতো করব। সালফারেরটা আমি জানি না, তাহলে সালফারেরটা x প্লাস অক্সিজেনের জানি -2 ইনটু 4 ইকুয়াল টু কত হওয়ার কথা 0। ইকুয়াল কত হওয়ার কথা 0 হওয়ার কথা, এতক্ষণ আমরা যা দেখে আসছি। কিন্তু এখানে 0 হবে না, কারণ কি, এই যে পাওয়ার, কি হবে পাওয়ারের এখানে যত থাকবে তত হয়ে যাবে ইকুয়ালের ওই পাশে। এখানে আছে -2 বা 2-, আমরা তো 2- দিতে পারি না, এখানে কি দিব
যখন এখানে লিখবো সেটা লিখবো 2 মাইনাস 2। কথা ক্লিয়ার? আমাদের চার্জ আকারে যেটা থাকবে সেটা সবসময় কথা হবে ইকুয়ালের ওই পাশে, সবসময় জিরোই হতে হবে। আমি প্রথমেই বলছি সবসময় জিরোই হতে হবে, এরকম কোনো কথা নাই। কিন্তু আমি ফার্স্টে যে ম্যাথগুলো করাইছি ওগুলোর ভিতরে জিরো হবে, কারণ এগুলার একটার ভিতরে উপরে চার্জ নাই, এই কারণে কি হয়েছে জিরো হয়েছে। কিন্তু এটার তো চার্জ আছে -2, এই কারণে আমি এখানে কি লিখবো -2। তাহলে এখান থেকে নির্ণয় করি x মাইনাস এটা কত আসে 8 ইকুয়াল টু -2, অতএব x ইকুয়াল টু -2 প্লাস 8, অতএব x ইকুয়াল টু +6। কথা ক্লিয়ার? হ্যাঁ, ক্যালকুলেশন তো ঠিকই আছে। ওকে, কথা কি বুঝাতে পারছি? এই ম্যাথটা আমাদের জন্য মানে এরকম টাইপের যদি আসে তাহলে আমরা কিভাবে করব সেটা আমি দেখাই দিলাম। যদি উপরে চার্জ থাকে সেটা যতই হোক, যদি প্লাস শুধুমাত্র প্লাস থাকতো তাহলে আমি এখানে +1 লিখতাম, এখানে 2 আছে 2 লিখছি, যাই হোক যতই হোক আমরা এইভাবে লিখব। শুধু যদি কোনোটার ভিতরে পাওয়ার না থাকে তখন আমরা এখানে 0 বসাবো, যদি পাওয়ার থাকে তাহলে আমি এখানে কি দিয়ে দিব, পাওয়ার না অবশ্যই এটা কি বলে দিলাম চার্জ, চার্জ যদি থাকে তাহলে এই পাশে আমরা চার্জ লিখে দেব। কথা ক্লিয়ার? তাহলে আজকের ক্লাসে